সোলার স্ট্রাকচারের কাজ চলছে। এখানে 10টা সোলার বসার স্ট্রাকচার বানিয়ে দিচ্ছি, সাইডে জায়গা আরও থাকবে, তো ওটা পার্টি টিন দিয়ে দেবে। হাই ফ্রেন্ডস, পান্ডুয়া সোলার হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন জায়গায় চলে এসেছি, আমাদের পান্ডুয়াতেই, পান্ডুয়ার বেনেপাড়া। তো এনার বাড়িতে আমরা ইনস্টলেশন চলছে এখন অবধি। তো সেখানে আমরা আর্থিংয়ের কাজ করছি। তো আর্থিংয়ের কাজ সোলার সিস্টেমের জন্য খুবই জরুরি, যা একটা লাইটিং অ্যারেস্টার, একটা এসিডিবি আর্থিং, একটা ডিসিডিবি আর্থিং। তো সেগুলোর কাজ চলছে, সেগুলোর ভিডিও তোমাদেরকে আমরা শেয়ার করব, দেখাচ্ছি তোমাদের আমরা কি কাজ করছি। এটা হচ্ছে এসিডিবির আর্থিং, এর থেকে 10 ফুট দূরে এই কাজ চলছে ডিসিডিবির আর্থিংয়ের। তার থেকে আবার 15 ফুট দূরে এখানে করা হবে লাইটিং অ্যারেস্টারের আর্থিং। এই নুন দেওয়া হচ্ছে, ফার্স্ট লেয়ার হচ্ছে নুন, যাতে পাইপের একদম নিচ অব্দি যায়। সেকেন্ড লেয়ার কেমিক্যাল, কপার ওয়্যার, আর এই পাইপ, আর এই নিচে লাইটিং অ্যারেস্টারে আর্থিং হবে। আর্থিং ফাইনালাইজেশন হচ্ছে কেমিক্যাল আর সল্ট মিশ্রণে। কভারিং পাইপে করে যাচ্ছে ওপরে, এটা এখনো বাকি আছে। কাজ সম্পূর্ণ হলো। এবার আমরা ইনভার্টার, এসিডিবি, ডিসিডিবি বক্স ইনস্টলেশন হবে। ইনভার্টার দেখো 3 কিলোওয়াটের কথা হয়েছিল, সেখানে 3.3 কিলোওয়াট আমরা দিয়েছি। আর কারেন্ট এপ্রিল 2024-এর কারেন্ট। আর 10 ইয়ার্সের ওয়ারেন্টি, হোম সার্ভিস আছে। আউটগোয়িং ইন্সপেকশন রিপোর্ট, যেটা অন গ্রিডের নেট মিটারিং নেওয়ার কাজে ব্যবহৃত হয়। এটা জেরক্স করে আমাদের প্রসিডিওর সিএর সাথে দিতে হবে। দেন ইউজার ম্যানুয়াল, সঙ্গে আছে MC4 কানেক্টর, এটাতে আছে ওয়াইফাই লগার, এটা ওয়াল মাউন্টিং ক্লাম। এই হচ্ছে ইনভার্টার। সোলার স্ট্রাকচারের কাজ চলছে। এখানে 10টা সোলার বসার স্ট্রাকচার বানিয়ে দিচ্ছি, সাইডে জায়গা আরও থাকবে, তো ওটা পার্টি টিন দিয়ে দেবে। স্ট্রাকচার রেডি হয়ে গেছে। স্ট্রাকচার রেডি হয়ে যাওয়ার পরে আমরা সোলার প্লেট লাগিয়ে দিয়েছি স্ট্রাকচারে। 8খানা সোলার প্লেট। স্ট্রাকচারটা হেভি মজবুত করে করা হয়েছে, সব হলো বার দিয়ে করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মজবুত স্ট্রাকচার আমরা করে দিয়েছি। শুধুমাত্র আমাদেরকে স্ট্রাকচারের মেটেরিয়ালটা, যে কাজ করেছি যেনার, ওনার নাম হচ্ছে উত্তম কুমার গুপ্তা, তো উনি আমাদের প্রোভাইড করেছে। আর আমরা স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছি মজবুত করে, যাতে মানে আমফান বা মানে ম্যাক্সিমাম যে বছরে একটা লেগে থাকে, যাতে তাতে প্যানেল যাতে উড়িয়ে নিয়ে না চলে যায়। আর প্যানেলে আমরা 3টে করে মিড ক্ল্যাম, এল ক্ল্যাম ব্যবহার করেছি, 2টো করে করিনি, 3টে করে, যাতে প্যানেল একদম টাইট ফিট ভাবে আটকে থাকে আর কোনো যেন মানে ভাইব্রেশন না হয়। 2টো করে দিলে মিডিলটা ফাঁকা থাকবে, তো ওখানে ভাইব্রেশন হয়ে হয়ে মিড ক্ল্যাম, এল ক্ল্যাম থেকে সরে যাবে।
এই কারণে। আর লুম সোলারের 550 ওয়াট প্যানেল ইউজ করা হয়েছে, হাফ কাট মোনোপার্ক 8খানা। আর সব থেকে মজার বিষয় হলো অনগ্রিডে এমপিপিটি, এটা হচ্ছে ডিসিডিবির ওই আর্থিং, এটা MC4 কানেক্টর। টোটালি 8টা প্যানেলে স্ট্রিং হয়েছে, স্ট্রিং হয়ে এখান থেকে তার গেছে ইনভার্টারে, এসিডিবি আর্থিংয়ে ডিসিডিবিতে এসছে। এটা ডিসিডিবি বক্স হ্যাভেলসের MCB SPD। আর এটা হ্যাভেলসের 3.3 কিলোওয়াট ইনভার্টার, সঙ্গে ওয়াইফাই লগার, সঙ্গে সিটি কানেকশন করা হয়েছে, যাতে এখনো তো নেট মিটার দিতে দেরি হবে, সেই কারণে সিটি কানেকশন করে দেওয়া হয়েছে, যাতে দিনের বেলাটা অন্তত ওনার সেভিংস হয়। প্যানেল থেকে 275 ভোল্ট আসছে। এখন বাজে হচ্ছে প্রায় 5:30, 6টা। আর আজকে যখন আমরা দুপুরে লাগিয়ে গেছি 2.29 কিলোওয়াট জেনারেশন করেছে, মানে উনি খরচা করেছে। জেনারেশন তো আরও বেশি করবে, কিন্তু ওটা নেট মিটার লাগালে তারপরে, এখন তো সিটি আছে যেহেতু, সেই জন্য।